আচ্ছা, চকলেটের নিচে যেই ইয়াগুলা দেয় ইউজ করে, নিচে চকলেট গইলা বা পড়তেছে বা চকলেট গলতেছে এমন কিছু ইউজ করে না, অথবা ক্লিপিং মাছের মতো আর কি। ড্রিপিং একটা ক্লিপিং মাছ তো তোমরা কিভাবে করছো, একটা ক্লিপিং মাছ কিভাবে করছো? একটা শেপে নিয়ে একটা উপরে করে দিছো, তাই তো? কিন্তু ড্রিপিংটা কিভাবে হবে? ড্রিপিংটা হবে ইমেজ। ইমেজ থেকে আমি যেমন ইমেজ থেকে একটা শেপে কনভার্ট করবো। হ্যাঁ, এখান থেকে আমি ড্রিপিং লিখে আগেই সার্চ দিয়ে ডাউনলোড করে রাখছি অলরেডি। আমি আগে একটা ডকুমেন্ট নিব, ঠিক আছে? আমি প্রিন্টের A4 সাইজে নেই, A4 সাইজ। আচ্ছা, এখান থেকে আমি প্রথমে ছবি আনবো। এই যে এখানে একটা আছে, তারপর আর আছে কিনা ড্রিপিংয়ের ছবি? না, একটাই আছে। আচ্ছা, কোনটা? এই যে এখানে আরেকটা আছে, হ্যাঁ, দুইটা ছিল। আচ্ছা, এটাকে আমি নিলাম, নেওয়ার পরে এটাকে আমি ছোট করব। ছোট করলাম, করার পরে এন্টার দিলে এটা এনাফ। হ্যাঁ, তারপরে এটাকে আমি কি করব, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। দেখো ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু। হ্যাঁ, এখান থেকে ম্যাজিক ইরেজার টুল দিয়ে একটা ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা, রাস্টার লেয়ারও তো অটোমেটিক হয়ে গেছে, আমি ওকে দিছি, হয়ে গেছে। এখন কি হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমি আবার ওপেনে যাই একটা ইমেজ আনবো। হ্যাঁ, একটা ইমেজ দেখি, ইমেজ আছে কোনটা? এর ড্রিপিংটা মূলত হইলে এইটা, ঠিক আছে? এই যে এমন। এখন আমি একটা ইমেজ আনবো। ইমেজ আনার পরে ইমেজেরও ব্যাকগ্রাউন্ড কি করা লাগবে, রিমুভ করা লাগবে। যেহেতু সাদায় ব্যাকগ্রাউন্ড, এটা আমি একবারে এক ক্লিকে নিয়ে গেলাম। এটাকে ধরে আমি এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পরে কন্ট্রোল T দিয়ে এটাকে ছোট করবো। এর আগে আমি স্মার্ট অবজেক্ট করে নেব, ঠিক আছে? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে কন্ট্রোল T দিয়ে এটাকে আমি ছোট করব। অথবা যতটুকু দরকার ততটুকু কইরা তারপরে তুমি, আমি ওর নিচেরটাকে ছোট করবো কেমন লাগলে, এটা বড় করব দরকার নাই। আমি নিচেরটাকে ছোট করব, এটাকে এই জায়গায় রাখবো, অথবা এই জায়গায় আরও ছোট করতে পারো। যেতটুকু তোমার মানে মনে হয় যে ঠিক আছে ততটুকু রাখবা, ঠিক আছে? এতটুকু ধরে রাখলাম। রাখার পরে এখন এন্টার দেওয়ার পরে এটাতে যাব। যাওয়ার পরে এই যে কন্ট্রোল ধরে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো কি হয়েছে, সিলেকশন টুলস, মানে সিলেক্ট হয়ে গেছে যে ইয়াটা। এখন এটাতে যাই আমি রাইট বাটন ক্লিক, ম্যাক, মানে ক্রিয়েট ক্লিপিং মাস। ক্রিয়েট ক্লিপিং মাস দেওয়ার পরে আর বাদ বাকি তো আরও আছে নাকি, এতটুকুই আমার মাথা দেখানোর জন্য লাগবে। এখন আমি যে বলো ব্রাশ টুলে, ব্রাশ টুলে যাওয়ার পরে এখানে আমি যদি ক্লিক করি, দেখো সাদা ব্রাশ হচ্ছে। এখন আমার এটার আগে আমার কাজ করা লাগবে, এটা হলো একভাবে করছি। হ্যাঁ, আরেকটা হলো এটাতে আমি ক্লিক করলাম, এটাতে আমি ক্লিক করলাম, এই দুইটাতে ক্লিক করে এখানে মাস্ক, মাস্ক হচ্ছে না। আচ্ছা, এটাতে ক্লিক করে মাস্ক করে দিই। এই দেখো কী হয়েছে, কী হয়েছে, কন্ট্রোল Z দিলাম, আবার আসলো। আমি প্রথমে কি করলাম বুঝছেন? এখানে ভিডিও হচ্ছে, ভিডিও দেখবেন, কয়েকবার ভিডিওটা দেখবেন তারপরে বুঝবেন। হ্যাঁ, আমি প্রথমে এগুলো এটা ডিসিলেক্ট করলাম, এটাকে আমি এই পর্যন্ত আনবো। হ্যাঁ, অথবা নিচে যতটুকু দরকার এই পর্যন্ত আনবো। আনার পরে কন্ট্রোল ধইরা কন্ট্রোলে ক্লিক কইরা এটাতে ক্লিক করলাম, কি হইলো, সিলেক্ট হইলো। এখন তারপরে এটাতে যাব, আমার কিসে যাব, আমি ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে এই যে লেয়ার মাস্ক, এটা মাস্কিন বলে আর কি। হ্যাঁ, এটা লেয়ার মাস্ক করছি। হ্যাঁ, এতটুকু করছি, করার পরে আমার তো বাকি ছবিটা লাগবে, কিভাবে আনবো? এই যে এটাতে ক্লিক করবা, ক্লিক করার পরে এটাতে ক্লিক করবা, ঠিক আছে? এটাতে ক্লিক করবার উপরে কালোটা আছে। হুম, হ্যাঁ, উপর এর নিচে সাদা, উপরের সাদাটা হবে, নিচে কালোটা হবে। এখন দেখো এটা আস্তে 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 আস্তে,
তুমি যতটুকু দিতে চাও ততটুকু দিতে পারবা। এটা এইভাবে দিলেও পারবো, এইভাবে তো আমার দরকার নেই, আমার এতটুকুই দরকার, ঠিক আছে? এতটুকু আমি দিয়ে এনাফ। তুমি চাইলে মানে ছবিটাকে আর একটু ছোট করলে আরও সুন্দর লাগতো আর কি। তাহলে আমি আবার কন্ট্রোল জ্যাড দিয়ে যদি যাইতে চাই, অথবা এটাকে আমি যদি কেটে দিই, এই দেখো আমার আগের অবস্থায় চলে আসছে। এখন ছবিটাকে ছোট করব, অথবা নিচের যে মানে এটা আছে এটাকে ছোট করব, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিয়া এটাকে আমি ছোট করলাম। করার পরে এইটাকে এখানে ধরবো, এই জায়গায় ধইরা এখান থেকে আমি শিফট ক্লিক করে সাইডে শুধু বাড়াই দিব। এটা এতটুকু করে দিলাম। করার পরে এনাফ, কন্ট্রোল ধরে এটাতে ক্লিক করলাম, এতটুকু হবে। তারপরে আমি যদি ইমেজটাকে আর একটু নিচে আনতে চাই, ইমেজটাকে আর একটু নিচে নিয়ে আসি। ও এটা সিলেক্টটাকে কন্ট্রোল ডি, কন্ট্রোল জেড, ইমেজটাকে আগে একটু নিচে নিয়ে আসি। আচ্ছা, যতটুকু হয়েছে এনাফ। এটাতে ক্লিক করলাম, তারপরে ইমেজটাকে ধরলাম, ধরার পরে মাস্ক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ব্রাশ টুল আমি সিলেক্ট করব, ঠিক আছে? তাহলে উপরে কি থাকবে? সাদা থাকবে। এই জায়গা ফুল ইয়া থাকবে, 100% থাকবে, মানে আমাদের যে ইয়াটা এটা থাকবে হলো হার্ড ব্রাশ। কি থাকবে? হার্ড ব্রাশ। এটাতে ক্লিক করলাম, এই যে আমার ছবির যতটুকু দরকার আমি আবার নিয়ে আসতে পারবো। হ্যাঁ, এই দেখেন, শুধু এইটার জন্য না, আমি যদি চকলেটও আনি, যেমন আমি চকলেট একটা লিখে সার্চ দিই, চকলেট, খারাপ কোনো চকলেট আছে কিনা, এটা না, না এটা না, খাবারের এই যে এখানে অনেক চকলেটের ছবি আছে, এখান থেকে যে কোনো একটা নিবা। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে আমি কপি করে নিতে পারবো, অথবা এই দিক থেকে টান দিয়ে, আমার যদি এখানে যদি সাপোর্ট করে, এটা আসবে না, তাহলে আমার কি করা লাগবে? এটাকে দেখি টান দিয়ে আবার নিতে পারি কি না, ওপেন হবে না। তাহলে আমার কি করা লাগবে? কপি করে নেওয়া লাগবে, কপি ইমেজ, কপি ইমেজ, এখান দিয়ে কন্ট্রোল ভি পেস্ট করলাম। হ্যাঁ, এখান থেকে আমার যে কোনো একটা চকলেট, যেহেতু চকলেটের ইয়া এখানে ছোট, এই জন্য হয়তো বা আমার ইয়াটা সমস্যা হবে। আমার কি সমস্যা হবে মানে রেজুলেশনটা একটু সমস্যা হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা তো আছে নাকি? আমার এই জিনিসটা কিন্তু এখন আছে, দেখো উপরে জানলে কিন্তু আছে। হ্যাঁ, এই জিনিসটাকে আমি ছবিটাকে বন্ধ করে দিই, করার পরে এই জিনিসটাকে আবার কন্ট্রোল টি দিয়ে আগের অবস্থায় নিয়ে যাই, মানে একটু যে ইয়া ছিল এত করে নিলাম। এখান থেকে সিলেকশন টুল দিয়ে আমি শুধু রাখবো একটা চকলেট রাখবো, এগুলাকে কেটে দিব, ব্যাক স্পেস, ডিলেট। ও চকলেটের ভিতরে ক্লিক করা লাগবে, ডিলেট, ডিলেট, ডিলেট। হ্যাঁ, আমি কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, করার পরে এই চকলেটটাকে আমি বড় করব, কন্ট্রোল মানে এটাকে আগে আমি স্মার্ট অবজেক্ট করব। কি করব? স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি দিলাম, এটাকে বড় করব। এটাকে বড় করার পরে এটাকে আমি একটু ছোট করি। হ্যাঁ, এনাফ। এখানে আমি ক্লিক করব, এখান থেকে এটাকে আমি এতটুকু রাখবো, কন্ট্রোল টি, এটাকে আমি বড় করে দিই, এই জায়গা পর্যন্ত আমি রাখবো, ঠিক আছে? এখন এন্টার, এন্টার দেওয়ার পরে এটাকে আমি ইয়ার নিচে নিয়ে আসলাম, কন্ট্রোল ধরে এটাতে ক্লিক করলাম, করার পরে এটাকে ধরলাম, ধরার পরে এখানে মাস্ক করে দিলাম। এখন
এই জায়গায় আমি কি করব, এখান থেকে আমি নিব হলো ব্রাশ টুল। যে সময় এটাতে সিলেক্ট থাকবে, ঠিক আছে, ওই সময় আমার এটাতে সিলেক্ট রাখা লাগবে। এখান থেকে আমি এটাকে দিয়ে দিলাম। এমনই তো হয় নাকি, ইয়াগুলা যে হয় মানে অ্যাডগুলা যে দেয় খাবারের, অনেক সময় কাজে লাগবে এটা। এক আরেকটা বিষয় হলো চোখের একটা জিনিস দেখাইছিলাম, মনে আছে আপনাদের? চোখ, হ্যাঁ 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 হ্যাঁ। এখন কাউকে দিলে কি করতে পারবেন যে ওই জিনিসটা আবার করেন? আপনারা তো মনে হয় পিছনেরগুলা প্র্যাকটিস করেনই না, এটা আমি জানি না কতটুকু করেন প্র্যাকটিস। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা চোখ আমি নেই, ঠিক আছে। ওপেন হওয়ার সম্ভাবনা কম, কারণ এগুলো তো নিজস্ব ইয়া দেওয়া তারা ওপেন করে, তাই ওপেন হয় না। আচ্ছা, একটারটাই নেই। আচ্ছা, এর আগে কন্ট্রোল টি দিয়ে আগে স্মার্ট অবজেক্ট করে নিই। রাইট বাটন ক্লিক, স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, বড় করে নিই। এই যে একটা চোখকে আমরা প্রথমে কালার দিব। হ্যাঁ, কালার দিব কীভাবে? প্রথমে আমি এই চোখটাকে সিলেক্ট করব। সিলেক্ট করব কীভাবে? কুইক সিলেকশন টুল, এটাতে আমি ক্লিক করলাম, মানে আমার যতটুকু এরিয়া আছে ততটুকু আমি সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি অলটা ধরে যে যতটুকু এরিয়া আমার দরকার নাই ততটুকু ডিসিলেক্ট করে দিব, ঠিক আছে। এতটুকু এরিয়া আমার কালার হবে, অথবা এতটুকু, এই জায়গাটা তো আমার কালার দরকার নাই নাকি, এই জায়গা তো পাপড়ি এসে পড়ছে, এতটুকু যে জায়গা আমার কি হবে, কালার হবে। তারপরে এই যে জায়গাটা, এটাকে তুমি কালার দিবা, যে কোনো কালার দিতে পারবা। প্রথমত তোমার কালার দেওয়া লাগবে, আমি এখান থেকে তোমাকে একটা কালার, এটা রাইট বাটন ক্লিক, এখান থেকে নিউ রিপ্লেস কভার রাস্ট্রোর লেয়ার, লেয়ার কোথায়, কন্ট্রোল জেড। আচ্ছা, আমি আবার আগের জায়গায় চলে আসি, এখন থেকে একটা কালার দিব, কালার, কালার ব্রাশ, এই দেখো, ঠিক আছে। এখান থেকে তুমি যেই চোখটাকে যেই কালার করতে চাও সেই কালার করতে পারবা। দেখো, যতটুকু সিলেক্ট করছেন ততটুকু কি করছেন, কালার করতে পারতেছো, ঠিক আছে, বুঝছো? এই দেখো, আমার চোখ অন্য কালার দরকার, তুমি অন্য কালার করতে পারবা, যে কালার, এই যে এই কর্নার দেওয়ার সিলেক্ট হয় নাই, তাহলে কি হয়েছে, এই কর্নার দেওয়া হবে না, যতটুকু সিলেক্ট হয়েছে ততটুকুই হবে। হ্যাঁ, দেখো, এমন তো চোখ থাকে না, বিড়ালের চোখ সম্ভবত এমন থাকে, মানে হালকা এই কালার। তারপরে মানুষের চোখে অনেক আছে রক্ত কালার চোখ, একবার লাল, তুমি যেই কালার ভালো লাগে ওই কালার দিতে পারবা, চোখের বিষয়টা। তারপরে আসি ড্রেসের বিষয়, মানে আমি আজকে কয়েকটা সিম্পল, যেহেতু স্টুডেন্ট আজকে কমার্সে, তাই আমি সিম্পল কিছু জিনিস দেখাচ্ছি যেগুলো সাধারণত ক্লাসে দেখাবো না, বাদবাকি আপনারা কাজের সময় দেখবেন। আর এমনি মানে মোটামুটি আপনারা যে সময় কাজ শুরু করবেন না, মানে নিজেরা যে সময় প্রফেশনালি কাজ শুরু করবেন, দেখবেন এমনি ওইগুলো পারতেছেন। কিভাবে পারতেছেন? ওই ফেসবুকে ঢুকবেন, ওই সময় দেখবেন আমি আমার ফেসবুকে ঢুকলে বেশিরভাগ আসে আমার ডিজাইনের ভিডিও, ডিজাইন কীভাবে করে, ফটোশপের অনেক জিনিস আছে যেগুলো আমি নিজেও জানি না, ফটোশপ যে বানাইছে তার এছাড়া কেউ জানে না, এমন অনেক কাজ আছে। আর দৈনিক তো আপডেট হচ্ছেই ফটোশপ, এই জন্য। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা ছবি ওপেন করব। হ্যাঁ, আমি ছবির যে ড্রেসটা, তার ড্রেসের কালার চেঞ্জ করব, শরীরে যেই জামাটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এই ছবিটা ওপেন করি। এই ছবিটার ভিতরে কালারটা কে জামার, বলো তোমারে?
আচ্ছা, কালোর ভিতরে আর কি একটা কালার, এখান থেকে আমি সিলেকশন টুল নেব, এখান থেকে আমি তার যে ইয়াটা জামাটা ওইটা শুধু সিলেক্ট করব, তার হাত কিন্তু সিলেক্ট করি নেই, এখান থেকে হাত কী হয়েছে ডিসিলেক্ট হয়েছে, এদিকে আবার ইয়াটা সিলেক্ট হয়নি। হ্যাঁ, এখান থেকে এই যে এই কর্নারে যে সাদাটা আছে এটাকে আমি আবার অল্টা দিয়ে কেটে দিলাম, এতটুকু আমার সিলেক্ট হয়েছে। হাত কিন্তু এটা সিলেক্ট হয়েছে আবার। হুম, হ্যাঁ অল্টা দিয়ে কেটে দিব। তারপর হাত এটা সিলেক্ট হয়েছে, ও হাত এটা সিলেক্ট হয় না, এটার বাহিরে হয়েছে সিলেক্ট, কন্ট্রোল জেড, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এটা হাতটা আমি ডিসিলেক্ট করব, অল্টা দিয়ে শুধু টান দিলেই হয়ে যাবে ডিসিলেক্ট। আচ্ছা, যতটুকু হয়েছে মানে আরও সময় নিয়ে এগুলো করা লাগবে। আপনি যদি এইভাবে না চান, কন্ট্রোল ডি দেই, এইভাবে না চাইলে যে না আমি আরও সূক্ষ্মভাবে করবো, তাহলে পেন টুল নেবেন। পেন টুল নেওয়ার পরে এখানে পাত আছে, পাতটা শেপ না পাতে সিলেক্ট করবেন, করার পরে এই যে এখানে ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করবেন, এভাবে দিবেন, মানে এটা যেভাবে আছে, অথবা কন্ট্রোল জেড দিলাম, এই জায়গায় দিলাম প্রথমে একটা চিহ্ন, এরপরে এখানে দিলাম, এখানে দিলাম, এভাবে নিয়ে আপনি পুরোটাতে কি করবেন আলাদা আলাদাভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সবার শেষ হবে না, শেষ হওয়ার পরে এটা কন্ট্রোল এন্টার দিলে কি হবে, এটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনারা কি করবেন, এতটুকু আমি দেখাই, এতটুকু সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে কন্ট্রোল জেড দিই, এখান থেকে এখান থেকে আমি কালার মানে কালারে যাব, কালার ব্যালেন্সে যদি আমি যাই, দেখো কালার মানে ওই সময় আমি যদি ফুলটাকে আমি সিলেক্ট করি, যেমন কন্ট্রোল জেড, এখান থেকে এটাকে কাইটা দিই, এখানে কুইক সিলেকশন টুল, এটাকে একটু বড় করে নিই সিলেকশন টুলটা, অল্টা ধরে এই জিনিসগুলো কেটে দিই, সাদাটা হ্যাঁ, এতটুকু কাটার পরে এই দিকে একটু আছে, এটাকেও আমি এনাফ করে দিই। এতটুকু দেওয়ার পরে এখান থেকে কালার ওভারভিউ যাব, কালার ব্যালেন্স, এখান থেকে আমি যদি কালারটা চেঞ্জ করি, দেখো কী হয়েছে, ড্রেসের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তুমি যে কালার ভালো লাগে ওই কালার দিতে পারবা। দেখো হাতের চেহারার কোনো কিন্তু সমস্যা হয় না, যতটুকু চেঞ্জ হয়েছে কিসের হয়েছে, শুধু ড্রেসের, কারণ আমার ড্রেসটাতে আমি সিলেকশন করছি, ঠিক আছে। কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, এতটুকু তো বুঝছেন, যতটুকু বুঝাইছি। আচ্ছা, কি কি দেখাইলাম আমি বলেন, এখন কি কি দেখলেন এই মুহূর্তে? তারপরে ড্রিপিং। আচ্ছা, এখন ক্লিপিং মাস্ক কীভাবে করবা এটা আমি আজকে দেখাই দিই। এখন আমি একটা শেপ নিব, এতটুকুর ভিতরে কি নিলাম, শেপ নিলাম। শেপ নেওয়ার পরে এটার কালার আসবে, কালারটা আমি চেঞ্জ করে দিই বোঝার সুবিধার্থে, কালারটা দিলাম। দেওয়ার পরে এই যে এখান থেকে আমি প্রথমে কি আনবো, একটা ছবি আনবো। আমি যদি ডাইরেক্ট আনতে চাই ডাইরেক্ট আনতে পারবো, অথবা এখান থেকে প্লেস দিলে এখান থেকে একটা ছবি আনা যাবে। যেমন আমি একটা ছবি আনি, এই যে এটাই আনি, এই ছবিটা। আপনি স্কিল নিয়ে চিন্তিত তো, এটা আর কি, এটাকে আমি একটু বড় করলাম, আমি শুধু উপরের টুকু রাখবো, আমি যতটুকু শেপ দরকার ততটুকু শেপের ভিতরে যাব, এখান থেকে এন্টার দিলাম। দেওয়ার পরে এই যে শেপটা, এটার রাইট বাটন ক্লিক করব, এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক আছে, এটাতে ক্লিক করলে দেখো আমার কি হলো, একটা শেপের ভিতরে চলে গেছে না। এটা কি বলে,
ক্লিপ ইন মাস। হ্যাঁ, এটা এইভাবেই করবেন যতভাবে ভালো লাগে। আর যদি চান যে না মানুষের মাথা বেড়ে থাকবে, ওই যে যে সময় যেমনি দেখালাম, এতটুকু সিলেক্ট করবেন, করার পরে যে ওইটাকে এখান থেকে মাস্কিং করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, আগের ক্লাসের কোনো প্রশ্ন আছে?